গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হলো বৃহস্পতিবার, সকাল 6:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠে পড়েই দেখো পায়ের মোজাটাও এখনও খুলিনি, এত ঠান্ডা। সকালবেলা উঠেই আগে সবজিটা কেটে নিলাম, যেহেতু রান্না করে দিতে হবে, ও কাজে যায়, তো সেই জন্য খাবারটা তো নিয়ে যায়, তো তার জন্য রান্নাটা আগে বসিয়ে দেবো। এই যে এঁচোড়টাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব যাতে আঠাটা কেটে যায়, তো সেই জন্য বসিয়ে দিলাম আগেই। এঁচোড়ের তরকারি করব, তার সাথে একটুখানি এই যে লাউ বানাবো, তো ওই জন্য লাউটা আগে কেটে নিচ্ছি। আর তাড়াতাড়ি কেন উঠেছি বলো তো আজকে? কারণ আমার মেয়ের স্কুলে আছে পেরেন্টস মিটিং আছে 9টা থেকে, তো ও কাজে বেরোয় 9:45 সময়, তো সেই জন্য আমি ভাবলাম যে একসাথেই বেরিয়ে পড়বো, না হলে আবার এইটুকু হেঁটে হেঁটে যেতে হবে, তো সেই জন্য আবার ওর সাথে বেরিয়ে পড়বো। ও স্কুলে ছেড়ে দিয়ে তারপরে চলে যাবে কাজে। এই যে দেখো, সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, নাহলে আলুটা যে দিই না, তেলটা প্রচণ্ড গায়ে ছিটকে আসে, তো হলুদটা দিলে আর ছিটকে আসে না। তো আলুটা আর এঁচোড়টাকে আমি সবার প্রথম ভেজে নেব, না ভাজলে যেন আমার কেমন যেন একটা লাগে এঁচোড়টা, তো এঁচোড়টাকেও আমি একটু ভেজেই রান্না করি। তো আমার এর আগের ভিডিওটা, যেটা আমি শাড়ির যে ভিডিওটা বানিয়েছিলাম, সেটাতে আমার এক দিদিভাই কমেন্ট করেছিলে সুন্দর হয়েছে বোনো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই কমেন্টটা করার জন্য। তোমাদের যে কমেন্টগুলো পেলে আমার খুবই ভালো লাগে, মনে হয় ভিডিও বানানোর জন্য আরও বেশি মোটিভেট হতে পারি। আর আজকে না স্কুল থেকে ফিরে এসে বসার সময় নেই, আজকে আগের দিন যে শাড়িগুলো সব বার করে তোমাদের দেখিয়েছিলাম, তো সেগুলো এমনভাবে ঘরে পড়ে আছে, গোছানো এখনও হয়নি। তো আজকে ভাবলাম গুছিয়ে আলমারিটা কিভাবে অর্গানাইজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওই যে এঁচোড়টা প্রেশার কুকারের মধ্যে ভরে দিলাম, ওটা সিটি মারা হয়ে গেছে, ওটা সাইডে সরিয়ে রেখেছি। যতক্ষণ প্রেশারটা না বেরোচ্ছে ততক্ষণ এদিকে লাউটা রান্না করে নিই। এখন দাঁড়িয়ে থাকার একটুও টাইম নেই, কারণ সকালবেলা উঠতে মনে হয় এত তাড়াতাড়ি উঠেছি, কিন্তু টাইমটা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এদিকে এই যে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা আগে নামিয়ে নিলাম। তো তারপরে দেখো লাউটার মধ্যে একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম। তো এইদিকে প্রেশার কুকারটার মধ্যে থেকে যে প্রেশারটাও বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে ঝোলটা। এই তরকারিটা রান্না হয়ে গেল। এবার এদিকে এই যে এঁচোড়টা আমি সিটি মেরে রাখলাম, ওটাকে একটুখানি কড়াই দিয়ে দিলাম, লাস্টে একটুখানি গরম মশলা আর ঘি দেবো, আর সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। চলো তোমার ক্লাসে চলো। তো চলে এসেছি স্কুলে, দেখো কত সুন্দর সাজিয়েছে স্কুলটা পেরেন্টস মিটিংয়ের জন্য। তো অনেক পেরেন্টস প্রায় চলে এসেছে, ক্লাসের মধ্যে মনে হয় কেউ আছে, সেই জন্য আমার মেয়ে ওখানটায় দাঁড়ালো। আর এদিকে দেখো, এটা হচ্ছে ওদের স্কুলের প্লে রুম, তো এখানে আসতে খুবই ও ভালোবাসে। তো এখানটা যেদিনকে পেরেন্টস মিটিং হয় সেদিনকেই খোলা থাকে, নাহলে অন্যদিন নিয়ে আসে, মাঝে মাঝে নিয়ে আসে। তো এখানটায় আসলেই খুব খেলতে ভালোবাসে এই বলগুলোর ভিতরে, তো এই জন্য ওকে নিয়ে এখানটায় একটু বসে আছি। তো কথা বলা কমপ্লিট, আর যে এক্সামটা হয়েছিল কিছুদিন আগে, তো সেটারই রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি, এখন তো আর বর নেই, হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই।
দেখেছো ঘরের কি অবস্থা, বললাম না আজকে এগুলোকেই গোছাবো। আর এদিকে এই যে মেয়ের জন্য একটুখানি অরেঞ্জ জুস বানিয়ে দিচ্ছি। তো অরেঞ্জগুলো এমনি রাখা ছিল, খাচ্ছিল না, তো ভাবলাম একটু জুস বানিয়ে দিয়ে দেখি খায় কিনা। তো এই শীতকালটায় ও এত বেশি সান্তরা খেয়ে নিয়েছে, তো ওর আর এমনি খেতে ভালো লাগছে না, তো জুসটা বানিয়ে দিলাম, বললো টেস্টি। তো এখানে দেখো স্নান খাওয়া সেরে নিয়ে এখন এই যে এগুলোকে চলে এসেছি গোছাতে। তো আগে গলিটা থেকে বার করে এই ধারে ফেললাম, তো তারপরে আমি এই যে আলমারিটা দেখো কি অবস্থা হয়েছে, আর অনেক দিন হয়ে গেল ভালো করে গোছাইনি, তো চলো গুছিয়ে নিই। মেয়েকে খাইয়ে দাইয়ে এখন টিউশন পাঠিয়ে দিয়েছি, তো তারপরে এই যে ধীরে সুস্থে এখন কাজগুলো করছি। ও ঘরে থাকলে এত ভালোভাবে করতে দেয় না, তো ওকে টিউশন পাঠানোর জন্য আমি ওয়েট করছিলাম কখনো যাবে, তারপরে আমি এগুলোকে সারবো। তো এখন ভালো করে এই যে শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, হাফ শাড়ি গোছানো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটিকে দেখছো, তাদের যদি কোনো অংশে আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ছোট্ট একটা লাইক করে দিও বন্ধুরা, তোমরা যখন লাইক করো, কমেন্ট করো, তো আমার খুবই বেশি ভালো লাগে। আর যারা এই কাজটা করে রেখেছো অলরেডি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার আলমারিটা না এই খাটের একটুখানি পাশেই, তো সেই জন্য ভিডিওটা নিতে খুবই প্রবলেম হচ্ছিল, মানে ঠিকমতো স্ট্যান্ডটা দাঁড় করাতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি। তো গোছানো প্রায় কমপ্লিট। আমার আলমারিটা কিন্তু খুব ছোট্ট বন্ধুরা, আমার কোনো হিউজ শাড়ি কালেকশন নেই, কিন্তু যেটুকু আছে সেটুকুই আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই উপরের দিকটায় আমার হাজব্যান্ডের শার্ট, পাঞ্জাবি, তারপরে ওর যে প্যান্ট সেগুলো থাকে, আর ওই উপরটায় আমার যে সিল্কের শাড়িগুলো থাকে। আর এই আলমারির ভিতরটার মধ্যে আমি সব আমার শল, তারপরে সোয়েটার, ওর সোয়েটার সব রাখি। আর এই দিকটায় এই যে আমার কুর্তিগুলো, আর নিচের দিকটায় আমার মেয়েরটা রাখি, আর এই দিকটায় আমার পেটিকোট, যে জিন্সের প্যান্টগুলো, টপগুলো, সেদিক ওইটা রাখি। তো এইটুকুর মধ্যেই সব কিছু রাখতে হয় সুন্দরভাবে গুছিয়ে। আর এই যে ব্লাউজ রাখার জন্য আমি এই ব্যাগগুলো কিনেছিলাম, এর মধ্যে ব্লাউজগুলো না খুব সুন্দরভাবে গুছিয়ে থাকে, একটু ভাঁজ পড়ে না আর কুঁচকে যায় না, ভালোভাবে থাকে। তো কথা বলতে বলতে আমার ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমার মেয়েও চলে এসছে এখন স্কুল থেকে, তো ওর জন্য এখন একটু ওই যে চাউমিন বানাবো, ওইটাই বসিয়ে দিয়েছি। একটুখানি গাজর, আলু আর মটরশুঁটি দিয়েছি। আজকে যে মা যে স্কুল টিফিনের সময় যে চাউমিনটা বানিয়ে দিত, ওইরকমভাবে বানাতে মন করলো, তো চাউমিনটা বানিয়ে নিয়েছি। এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি এখন খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে।